আপনি যদি মনে করেন যে কে নাগরিক আর কে নাগরিক নয়, কার ভোট দেওয়ার অধিকার থাকবে আর কার ভোট দেওয়ার অধিকার থাকবে না, সেটা আপনি নির্ধারণ করবেন, জেনে রাখবেন ভারতের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আপনারা দেখলে অবাক হবেন যে গতকাল সংবাদ পেলাম আমাদের পার্শ্ববর্তী ব্লক হাড়োয়া, সেখানে 88,000 মানুষের 88,000 ভোটারের নোটিশ পাঠানো হয়েছে তাদের হিয়ারিং এর জন্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ভাঙড়ের 81,000 মানুষের কাছে নোটিশ পাঠানো হয়েছে, তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, প্রশাসন শুনানি করবে এবং এই শুনানির ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু না রাজ্যের আছে, না আপনার ব্লকের ব্লক প্রশাসনের আছে, না জেলা প্রশাসনের আছে, না রাজ্য প্রশাসনের আছে। জানা যাচ্ছে আপনার হিয়ারিং এর ফলে যে নথি জমা দেবেন আপনি, তা কিন্তু পাঠানো হবে সম্পূর্ণ দিল্লিতে। সেখানে জ্ঞানেশ কুমারের দপ্তর, জাতীয় নির্বাচন কমিশন যাদেরকে মনে করবেন কেবল তাদেরকেই ভোটার তালিকায় নাম রাখবেন। ইতিমধ্যে যে স্বজন পোষণ চালু হয়েছে তা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, কেননা আপনারা আগেই শুনেছেন যে সমগ্র কাজটা এআই দিয়ে পরিচালনা করা হচ্ছে। ফলে আপনারা জানেন যে যার বয়স 82 বছর, এআই থেকে তার বয়স ইংরেজি ট্রান্সলেট করার কারণে হয়ে যাচ্ছে 42 বছর। ছেলের বয়স 55 বছর, বাবার বয়স 82 বছর। কেন এটা ঘটছে তার জবাবদিহি সাধারণ ভোটারকে করতে হবে, নাগরিককে করতে হবে। তা না হলে তার ভোটাধিকার থাকবে না, তার নাগরিকত্ব থাকবে না। প্রত্যেকটি মুসলিম এলাকা দেখে দেখে গভীর একটা ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে, যাতে করে আপনারা জানেন, অনেকেই বলেছিলেন বাংলা খালি হয়ে যাবে, নিউ টাউন খালি হয়ে যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা চলে যাবে, 1,20,00,000 মুসলিম ভোটার এখান থেকে বাদ চলে যাবে। তারা কিন্তু নীরবে ষড়যন্ত্র করে সেই কাজটাই করে যাচ্ছেন। তাই গোটা সমাজ কিন্তু আজকের অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আন্দোলনের জন্য আহ্বান জানাচ্ছেন। আমি প্রচুর ফোন পেয়েছি, সকলেরই আবেদন একটা যৌথ আন্দোলনের প্রয়োজন। আপনারা জানেন সবার সঙ্গে আলাদা আলাদা করে কথা বলার অবকাশ হয়নি। গতকাল রাত্রে কিছু মানুষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে আর নয়, আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে, আগামী সোমবারই আমাদেরকে রাস্তায় নামতে হবে। তারপরে যত আমরা এগিয়ে যাব তত কিন্তু মানুষের সঙ্গে, নেতৃস্থানীয় যারা তাদের সঙ্গে, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন যারা যেখানে নেতৃত্ব দেন তাদের সঙ্গে আলোচনা করে কলকাতায় নির্বাচন কমিশনের দপ্তর আগামী সোমবার বেলা 1টায় ঘেরাও করা হবে। অবশ্যই আপনাদেরকে আসতে হবে। এই কারণে আপনি দেখুন, আপনার এলাকায় খবর নিন। আপনি যদি মুসলিম প্রধান এলাকায়, মুসলিম প্রধান গ্রামে যদি থাকেন, দেখবেন যে সেখানে 300, 250, 350, 480 পর্যন্ত ভোটারের নামে সেখানে নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিং এর জন্য। 49 জন, শুধুমাত্র 20 জন, শুধুমাত্র 6 জনকে নোটিশ পাঠানো হয়েছে। কেন না, যাদের কাছে অ্যাকসেপ্ট করার জন্য আপনি যে সমস্ত তথ্য সাবমিট করেছেন
সেই তত্ত্ব অ্যাকসেপ্ট করার জন্য যাদের অধিকার আছে তাদের মাথার উপরে কিন্তু গেরুয়া শক্তি বসে আছে, যারা নিরপেক্ষতা বোঝে না, যারা ন্যায় বোঝে না, যারা দেশের নাগরিকদের প্রতি সুবিচার করতেও জানে না, শুধুমাত্র ধর্মটা বোঝে, মন্দির আর মসজিদের রাজনীতিটা বোঝে, নাফরাত আর ঘৃণাটা বোঝে, তারাই আজকের পরোক্ষভাবে ভোটার তালিকা তৈরি করছে। তাই আপনি যদি সোচ্চার না হন, আপনি কিন্তু হলফ করে বলতে পারবেন না যে আপনার নাম ভোটার তালিকায় থাকবে। তাই ভাই আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগামী সোমবার বেলা 1টার মধ্যে কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরে আসুন। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন কমিশনকে জানাবো, ভুল করবে তারা, ভুল করবে সফটওয়্যার, আর সেই ভুলের মাসুল যেন সাধারণ নিরীহ মানুষকে, গরিব মানুষকে, কম শিক্ষিত মানুষকে দিতে না হয়। আপনারা জানেন, যখন বেরিয়েছিল খসড়া ভোটার তালিকা, আমরা সবাই আশায় বুক বেঁধেছিলাম, কেন আমাদের নাম আছে 2025 সালের ভোটার তালিকায়, আমার বা আমাদের পূর্বপুরুষের নাম আছে 2002 সালের ভোটার তালিকায়। আগে কিভাবে ভোটার তালিকা তৈরি হতো? শুধু একটা শব্দ দিয়ে পিতার নাম বসানো হতো, একটা সার নাম দিয়ে ভোটারের নাম বসানো হতো। এইভাবে আগে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। যারা আজকে চ্যালেঞ্জ করতে যান, আমি নিজে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনে হাজির হব, দেখাবো যে কিভাবে বিগত দিনে তারা ভুল ভ্রান্তির পূর্ণ একটি ভোটার তালিকা তারা তৈরি করেছে। নির্বাচন কমিশনের লজ্জা হওয়া দরকার। এই স্বাধীনতার পরে ৭৯ বছর অতিক্রান্ত হওয়ার পরেও তারা নির্ভুল একটি ভোটার তালিকা তৈরি করতে পারেনি। দেখেছেন যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে একাধিক মানুষকে মৃত ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে। আপনি নির্ভুল ভোটার তালিকা করবেন বলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বড় দাঁত বার করে তিনি কথা বলছেন। জেনে রাখবেন, ভারতবর্ষের সাধারণ মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। আপনি যদি মনে করেন যে কে নাগরিক আর কে নাগরিক নয়, কার ভোট দেওয়ার অধিকার থাকবে আর কার ভোট দেওয়ার অধিকার থাকবে না, সেটা আপনি নির্ধারণ করবেন। জেনে রাখবেন, ভারতের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। কেন? আপনার মেশিনারি নেই। আপনি এআই সফটওয়্যার দিয়ে বলছেন আপনি ভোটার তালিকা তৈরি করবেন। আপনারা দেখুন যে হোয়াটসঅ্যাপে চলে যান, সেখানে মুখে বলবেন যে আপনার বাড়ি হাওড়া, লিখে দেবে হাওড়া। এইভাবেই সফটওয়্যার তৈরি হয়। আমরা এআই সফটওয়্যার এভাবে সংশোধন করে, হাতে সংশোধন করার একটা জায়গা থাকে, ভুলকে নির্ভুল করার অপশন থাকে, এভাবে তৈরি হয়। কিন্তু মুসলিমদের ভুল দেখানো হচ্ছে এবং যারা বিজেপির ঘনিষ্ঠ মানুষ তাদেরকে নির্ভুল আকারে সেগুলো অ্যাকসেপ্ট করা হচ্ছে। মুসলিমদেরকে রিজেক্ট করে দিয়ে তাদেরকে শুনানির জন্য, হিয়ারিং এর জন্য ডেকে পাঠানো হচ্ছে। এটা চলতে দেওয়া যাবে না। একটা ষড়যন্ত্র চলছে। যে মনে করুন যে বুথে ৮৮,০০০ মানুষকে নাম পাঠানো হয়েছে শুনানির জন্য, যেখানে ৮১,০০০ মানুষের শুনানির জন্য পাঠানো হচ্ছে, যেখানে ৪০,০০০ মানুষের শুনানির জন্য পাঠানো হচ্ছে, যদি ১% মানুষের নামও বাদ যায়, তাহলে দেখবেন যে সেখানে ৮০০ মানুষ বেভোটার হয়ে যাবে, নাগরিকত্ব হারিয়ে ফেলবে। ফলে ম্যাচিং কিভাবে করবেন সেটা দায়িত্ব নির্বাচন কমিশনারের, সেটা দায়িত্ব যারা ভোটার তালিকা তৈরি করছেন তাদের। যারা এই স্বাধীনতার ৮৯ বছর পরেও যাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের জন্য লড়াই করতে হয়, যাদের এখনো অন্যের জন্য সকাল সূর্য ওঠার আগেই কলকাতায় পৌঁছে যেতে হয়, তারা লেবার হিসাবে, শ্রমিক হিসাবে কাজ করে, আবার সন্ধ্যার পরে রুটি আটা কিনে নিয়ে তারা ঘরে ফেরে। এই মানুষগুলোকে দায়িত্ব দিচ্ছেন যে আপনারা ভোটার তালিকায় নিজেদের নাম রক্ষা করার জন্য আপনাদের দায়িত্ব। এখনো পর্যন্ত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে নিজেদের বাড়ি ছেড়ে ভিন রাজ্যে কাজ করে।
তাদেরকে বলছেন ভোটার তালিকা তৈরি করার দায়িত্ব তাদের। এটা হচ্ছে যে ক্ষমতা নয়, গণতান্ত্রিক সরকার হিসাবে নয়, দেশের স্বৈরাচারী রাজা হিসাবে আপনারা কিন্তু দায়িত্ব পালন করার চেষ্টা করছেন। সাধারণ মানুষ বিজেপি সরকারের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তার এই স্বৈরাচারী পন্থাকে কোনোভাবে ক্ষমা করবে না। এটা কিন্তু জেনে রাখতে হবে নির্বাচন কমিশনকে। আমরা ছেড়ে কথা বলবো না, রাস্তায় নামার আমাদের নৈতিক অধিকার আছে। আমরা কিন্তু সেই অধিকারকে কাজে লাগিয়ে, জেনে রাখবেন, নির্বাচন কমিশনের পথ নয়, গোটা কলকাতার পথকেও কিন্তু আমরা অবরুদ্ধ করে দিয়ে রাখবো যদি একটা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। একটা সাধারণ মানুষের যদি ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, তাহলে বাংলায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু রাস্তায় নামবে। কেন? বাংলার মানুষ মানবিক হৃদয়ের মানুষ। তারা জানে যে কোনো নিরীহ মানুষের উপরে এই অত্যাচারকে বরদাস্ত করা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আগামী 19শে জানুয়ারি সোমবার বেলা 1টায় কলকাতার মহাকারণ, এবং আপনারা জানেন যে মহাকারণ সংলগ্ন এলাকাতেই হচ্ছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সেখানে আমরা যাব, মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কথা বলবো। আমাদের প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইব নির্বাচন কমিশনারের কাছে। প্রশ্নের উত্তর কিন্তু নির্বাচন কমিশনকে দিতে হবে। গ্রামের সাধারণ মানুষ সে কিন্তু সরকারের কাছ থেকে বেতন নেয় না। নির্বাচন কমিশনের দপ্তরে যারা বসে আছেন তারা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্যই নির্বাচন কমিশনের দপ্তরে বসে আছেন। ফলে সাধারণ মানুষের বক্তব্য হতে পারে তিনি একজন সাধারণ দিনে 500 টাকা রোজগার করেন এমন নিরীহ মানুষ, কিন্তু তিনি দেশের নাগরিক। তার ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার নির্বাচন কমিশনের নেই। কোনো মানুষকে প্রশাসনের দপ্তরে ডেকে নিয়ে তাকে হেনস্থা করার কোনো অধিকার নেই। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, একাধিক বিএলওর সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে প্রশাসনিক ভবনে ডেকে যে মানুষগুলোকে হিয়ারিং করানো হচ্ছে, শুনানি করানো হচ্ছে, তাদের কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছে না। এটা তো একটা লুকোচুরির খেলা করা হচ্ছে। যারা সরকারি আধিকারিক তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এটা তারা করার চেষ্টা করছেন। আমি প্রশাসনিক ভবনে যাব, আমি হিয়ারিং এ অংশ নেব, আমার কাছ থেকে শুনানি গ্রহণ করা হবে, আমার নথিপত্র জমা নেওয়া হবে, কিন্তু যিনি জমা নিচ্ছেন তিনি আমাকে কোনো স্বীকৃতি পত্র দেবেন না যে হ্যাঁ আমি নথিগুলো জমা দিয়েছি। এর মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে প্রশাসন এবং নির্বাচন কমিশনের যে স্বচ্ছতা অবলম্বন করার দরকার ছিল, নির্বাচন কমিশন কিন্তু সেই স্বচ্ছতা অবলম্বন করছে না। এটা নির্বাচন কমিশনের দায়। এটা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসাবে যারা এই কাজ করছেন তাদের কিন্তু দায়িত্ব যে কিভাবে তারা স্বচ্ছতা রক্ষা করবেন। আমরা দেখি যে যখন নির্বাচন হয়, একটা মানুষকে প্রতিদ্বন্দ্বিতা করুন কিংবা তিনি তার ভোটাধিকার থাকুক, ভোট দেওয়ার জন্য প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে একটা সাধারণ মানুষকে বুথ পর্যন্ত নিয়ে যান। কেন না? মানুষটা যাতে নির্ভয়ে তার মত প্রদান করতে পারেন, ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনের দায়িত্ব নেই যে তিনি একটা মানুষের হিয়ারিং করা হবে, অথচ তার কাছ থেকে যে ডকুমেন্ট নেওয়া হবে, তিনি যে অংশগ্রহণ করেছেন হিয়ারিং এ, তার কোনো প্রমাণপত্র দেওয়া হবে না। এই জিনিস কিন্তু চলতে পারে না। এ থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন তার যে সাংবিধানিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা পূরণ না করে কোনো অপশক্তি, অশুভ শক্তি যারা দেশে অরাজকতা করতে চায়, যারা দেশে সাধারণ নাগরিকদের বেভোটার করতে চায়, বেনাগরিক করতে চায়, তাদের অঙ্গুলি হিলনে চলছে। জেনে রাখবেন, বন্দুকের গুলি কিন্তু শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করেছেন। আমরা এই মাটিতে জন্ম নিয়েছি। আমাদের পূর্বপুরুষরা তারা বিগত দিনে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। আজকে আপনারা ক্ষমতায় এসেছেন,
আপনাদের ক্ষমতায় আসা গণতান্ত্রিক মতদান প্রক্রিয়াকে আমরা সম্মান জানিয়েছি, তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা গ্রহণ করেছি, আমরা সম্মান জানিয়েছি। কিন্তু এটা ক্ষমতা নেই যে কেউ নির্বাচিত সরকার সাধারণ মানুষের, সাধারণ ভোটারের তার নাগরিকত্ব কেড়ে নেবেন, তার নির্বাচন প্রক্রিয়ায় ভোটদানের অধিকারটাই কেড়ে নেবেন নির্বাচিত সরকার। এটা কিন্তু হতে পারে না। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এ নিয়ে একাধিক শুনানি হবে। কিন্তু আবারও বলবো, যদি মনে হয় যে সাধারণ নিরীহ মানুষের নাগরিকত্ব কেড়ে নেবেন, ভোট দেওয়ার অধিকার কেড়ে নেবেন, ডিভোটার বানিয়ে দেবেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেবেন, জেনে রাখবেন কেউ কিন্তু সুস্থ থাকবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি সারা দিন ধরে রাস্তা বন্ধ থাকে তাহলে কিন্তু আপনিও কাজে যেতে পারবেন না, সুষ্ঠুভাবে প্রশাসন চলতে পারবে না। কেন না, মানুষ কিন্তু মরিয়া হয়ে উঠবে তার নাগরিকত্ব বজায় রাখার জন্য। মানুষ মরিয়া হয়ে উঠবে। ডকুমেন্ট দেখাচ্ছেন ওখানে, তার একটা কপি, লিখিত কপি অবশ্যই চেয়ে নেবেন, যে আপনি দেখান যে হ্যাঁ আমি আমার আধার জমা দিয়েছি, আমি আমার ড্রাইভিং লাইসেন্স জমা দিয়েছি, আমি আমার মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিয়েছি, আমি আমার পাসপোর্ট জমা দিয়েছি, আমি আমার প্রমাণপত্র হিসাবে অন্য কিছু জমা দিয়েছি। যা যা আপনি ডকুমেন্ট জমা দিচ্ছেন অবশ্যই যে শুনানি অফিসার আছেন তার কাছ থেকে লিখে নেবেন যে হ্যাঁ অমুকের পুত্র অমুক, তার কাছ থেকে এইগুলো জমা নেওয়া হয়েছে। যদি না দেন তাহলে আপনারা শুনানি দপ্তর ঘেরাও করুন। আমাকে অনেকেই বলেছেন রাস্তা অবরোধ করব। আমি বলেছি আমরা নির্বাচন কমিশনের দপ্তরে যাই, নির্বাচন কমিশনের কাছে যদি সদুত্তর না মেলে তাহলে রাস্তা একদিনের জন্য অবরোধ হবে না, শান্তিপূর্ণভাবে ধারাবাহিকভাবে অবরোধ হবে, বাংলা ধারাবাহিকভাবে বন্ধ চলবে। কিন্তু আমরা আশা করব, প্রত্যাশা রাখবো যে এখনো পর্যন্ত আইনের শাসন সম্পূর্ণভাবে নষ্ট হয়নি। তাই আইনের উপরে আস্থা রেখে আগামী সোমবার আপনাদেরকে কলকাতায় আসতে হবে। তা না হলে, আগেও বলেছিলাম যখন এসআইআর চালু হয় তখনও বলেছিলাম ভাই কাগজ আপনার আছে আমি জানি, কাগজ আমার আছে এটাও আপনি জানেন, কিন্তু জেনে রাখবেন শুধু কাগজ দিয়ে কিন্তু আপনি আপনার অধিকারকে আপনি সুরক্ষিত করতে পারবেন না। কাগজের সঙ্গে আপনাকে সংগঠিত হতে হবে, কাগজের সঙ্গে আপনার সংগঠিত সংগ্রামটাকেও কিন্তু টিকিয়ে যেতে হবে। কেন না, স্বৈরাচারী শক্তি কিন্তু শুধু কাগজ বোঝে না, স্বৈরাচারী শক্তি কিন্তু কাগজের সাথে সাথে তাকে অবশ্যই তা যে লাঠিতে, যে মুগুরে ভয় করে সেই লাঠিটাও কিন্তু স্বৈরাচারী শক্তিকে দেখাতে হবে। তাই গণতান্ত্রিক পথে আন্দোলন করার একটা শক্তি আমাদের আছে। তা আমি সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, হতে পারেন আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হতে পারেন আপনি স্কুলের শিক্ষক, হতে পারেন বিডিও অফিসের কর্মী, হতে পারেন আপনি কোনো বড় ইন্টেলেকচুয়াল, আপনাকে অবশ্যই কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে, গরিব মানুষের কথা ভেবে, নিরীহ মানুষের কথা ভেবে, পরিযায়ী শ্রমিক যারা রাজ্যের বাইরে কাজ করছে, যে শ্রমিকগুলো ডে লেবার যারা প্রত্যেক দিন শহরে যায় রাজমিস্ত্রির কাজ করতে, তাদের হয়ে কিন্তু আমাকে, আপনাকে, সবাইকে আগামী সোমবার কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরে বেলা 1টায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে। আমি আশা করব এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যেভাবে হেনস্থা করার ষড়যন্ত্র করা হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু উপযুক্ত জবাব দিতে হবে।